আসসালামু আলাইকুম। আমি রাসেল মিরাজ রামিন। সম্প্রতি আমি আমার পরিবারের সাথে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমি সুগন্ধা বিচ, ইনানি বিচ, কলাতলী বিচ ও হিমছড়িতে ঘুরেছি। কিন্তু সবগুলো থেকে আমার যেই জায়গাটি ভালো লেগেছে তা হচ্ছে নাজিরা টেক। যা আমি কখনো ভাবিনি এত সুন্দর হবে। শুরুটা হয় আমাদের প্রত্যেকটা বিচ ঘুরে দেখার পর। আমার আব্বু বলে কক্সবাজারে একটা জায়গায় শুটকি প্রস্তুত করা হয়। আর সেই জায়গাটি হচ্ছে নাজিরা টেক। তিনি আমাদের সবাইকে নিয়ে সেখান থেকেই ঘুরে আসতে চান। যেহেতু সেখানে শুটকি প্রস্তুত করা হয়, তাই আমার সেই জায়গাটির প্রতি বিশেষ আগ্রহ ছিল না। কেননা আমার শুটকি পছন্দ না। যেহেতু আমরা অন্যান্য বিচ ঘুরে দেখেছিলাম, তাই আমার কাছে ওই বিচগুলোই ভালো লেগেছিল। আর আমরা যে জায়গায় স্টে করেছিলাম তা ছিল সুগন্ধা বিচের কাছে। তাই আমার কাছে ওই বিচটিই অনেক ভালো লেগেছিল। আর এই কারণে আমি নাজিরা টেক যাওয়ার প্রতি এত আগ্রহী ছিলাম না। কিন্তু আমার আব্বুর এত বলার কারণে অবশেষে আমি সেখানে যেতে রাজি হই। নাজিরা টেকে আমরা ব্যাটারি চালিত অটোরিকশা করে যাই। সেখানে যাওয়ার পর দেখি চারদিকে শুধু শুটকি আর শুটকি। সেখানে নানাভাবে শুটকি প্রস্তুত করা হচ্ছে। তারা সেই জায়গায় শুটকি তৈরির জন্য মাছগুলোকে একটি মাচার উপর ঝুলিয়ে রেখেছে। আর অন্য একটি জায়গায় একটি খাড়া মাছের উপর মাছগুলোকে এমনভাবে ঝুলিয়ে রেখেছে যেন মনে হচ্ছে একটি মাছের দেওয়াল। তাছাড়া যেই মাছগুলো দিয়ে শুটকি তৈরি সম্ভব না, অর্থাৎ যেই মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোর সাথে চিংড়ির মাথা ও অন্যান্য সামুদ্রিক প্রাণী মিশিয়ে শুকানোর পর গুঁড়ো করে মাছের খাবার তৈরি করা হচ্ছে। এরই মধ্যে আমরা জানতে পেলাম সমুদ্রের তীরে মাছের নৌকা এসেছে। তাই আমরা ওই জায়গায় যেতে চাই। কিন্তু আমার আম্মু এত হাঁটার কারণে ওই জায়গাতে আর যেতে চায় না। যেহেতু আমরা এতদূর এসেছি, তাই ওই জায়গাটুকু দেখার জন্য আমরা আগ্রহী ছিলাম। তাই আম্মুকে সেখানে যাওয়ার জন্য রাজি করাই। আমরা যখন চরে পৌঁছাই, তখন সেইখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আর দেখি জেলেরা মাছ ধরার জন্য জাল প্রস্তুত করছে। যদিও সমুদ্র দেখা যাচ্ছিল, চর থেকে সমুদ্রের দূরত্ব ছিল ৩ থেকে ৪ মিনিটের। আর তাছাড়া চরে অনেক বালু থাকায় আম্মু তীরে যেতে চায় না। তাই সেখানে দাঁড়িয়ে থাকে। তাই আমি আর আমার ভাইয়া তীরের দিকে রওনা হই। যদিও আমার আব্বু আমাদেরকে শুরুতে যেতে বারণ করছিল, পরে তিনিও আমাদের সাথে, সাথে আসেন। আমরা যতই তীরের দিকে অগ্রসর হচ্ছি, ততই বাতাসের প্রবল বেগ অনুভব করছি। চারদিকে শুধু বাতাস আর বাতাস। দেখতে পেলাম তীরের একপাশে অনেকগুলো নারিকেল গাছ লাগানো আছে। তারপর আরেকটু চলার পর অবশেষে আমরা সমুদ্র তীরে পৌঁছে গেলাম। সমুদ্রের এই দৃশ্য দেখার পর আমার নাজিরা ট্যাগ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাল্টে গেল। সুবহানাল্লাহ! পরিবেশটা এত সুন্দর ছিল তা আমি বলে বোঝাতে পারবো না। এর দৃশ্য দেখার পর আমার সব ক্লান্তি কেটে গেল। আমার ভাইয়ারও জায়গাটি অনেক ভালো লেগেছিল। আমি আর আমার ভাইয়া সেখানে অনেক ছবি তুলি। এরই মধ্যে আমার আব্বু আমার আম্মুকে নিয়ে আসতে চায়। আম্মু শুরুতে আসতে চাইছিল না। তারপরও আব্বু উনাকে জোর করে নিয়ে আসেন। যখন তিনি এই জায়গায় আসেন, তখন উনিও এই দৃশ্য দেখে অবাক হন। আমরা দেখতে পেলাম সমুদ্রের অন্য পাশে একটি তীর দেখা যাচ্ছে। আর সেই জায়গাটির নাম হলো মহেশখালী। অনেকে নৌকা নিয়ে সেই জায়গায় পিকনিক করতে যাচ্ছে। আমরা পুরো পরিবারেই নাজিরার ট্যাগে রইলাম। তার প্রত্যেকটা দৃশ্য আমরা উপভোগ করলাম। এখানে না আসলে আমি কখনো জানতামই না এই স্থানটি এত সুন্দর হতে পারে। তাই আপনারা যারা কক্সবাজার আসবেন, তারা অবশ্যই এই স্থানটিই ঘুরে যাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।